আপনি কি জানেন ডাক্তার সাবরিনার আলমারিতে কেবল দামি গয়না বা কাপড় ছিল না, সেখানে ছিল রাষ্ট্রের সাথে প্রতারণা করার এক গোপন হাতিয়ার। হ্যাঁ, আমি তার ডাবল এনআইডি বা জোড়া জাতীয় পরিচয়পত্রের কথা বলছি। একজন সাধারণ মানুষের যেখানে একটি এনআইডি পেতে মাসের পর মাস ঘুরতে হয়, সেখানে একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে দুটি আলাদা পরিচয়পত্র বাগিয়ে নিলেন। কেন তাকে নিজের পরিচয় গোপন করতে হয়েছিল? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব ডাক্তার সাবরিনার ডাবল এনআইডি জালিয়াতির সেই পেছনের গল্প, যা জানলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশের এনআইডি সিস্টেমের সুরক্ষা কতটা ভঙ্গুর। ঘটনাটি শুরু হয় ২০২০ সালে, যখন করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে সাবরিনাকে গ্রেফতার করা হয়। কিন্তু তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের চোখ কপালে ওঠে যখন তারা দেখেন সাবরিনার কাছে একটি নয় বরং দুটি সচল এনআইডি কার্ড আছে। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী অতি সম্প্রতি আদালত এই জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে। তার প্রথম এনআইডিটি তৈরি করা হয়েছিল ২০০৯ সালে, যেখানে তার জন্মসাল ছিল ১৯৭৮। কিন্তু দ্বিতীয় এনআইডিটি তিনি তৈরি করেন ২০১৬ সালে, যেখানে নিজের বয়স এক ধাক্কায় ৫ বছর কমিয়ে জন্মসাল করে দেন ১৯৮৩। শুধু বয়সই নয়, তিনি তার স্বামীর নাম এবং ঠিকানাও পরিবর্তন করেছিলেন। প্রশ্ন হলো, একজন মানুষ কেন নিজের বয়স কমাতে চান? কেবল সৌন্দর্যের জন্য, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো বড় ধরনের আর্থিক বা পেশাগত সুবিধা নেওয়ার মতলব? এখনকার ডিজিটাল যুগে যেখানে আঙুলের ছাপ আর চোখের মনি স্ক্যান করা হয়, সেখানে একই মানুষের দুটি এনআইডি থাকা প্রায় অসম্ভব। তাহলে সাবরিনা এই অসম্ভবকে সম্ভব করলেন কিভাবে? এখানেই বেরিয়ে আসে আমাদের সিস্টেমের সেই ভয়ঙ্কর ছিদ্র। সাবরিনা যখন দ্বিতীয় এনআইডির জন্য আবেদন করেন, তখন তিনি তার আঙুলের ছাপ এমনভাবে দিয়েছিলেন যাতে সিস্টেম তাকে নতুন মানুষ হিসেবে গণ্য করে। আর এই কাজে তাকে সরাসরি সাহায্য করেছিল নির্বাচন কমিশনের ভেতরের কিছু অসাধু কর্মচারী। আমরা আগেই জেনেছি কিভাবে এনআইডি সার্ভারের তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা কামানো হচ্ছে। সাবরিনার এই ঘটনাটি একটি সিস্টেম জালিয়াতির জীবন্ত উদাহরণ। তিনি তার বর্তমান ঠিকানার বদলে একটি ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন এবং তার পেশাগত তথ্য গোপন করেছিলেন। সাবরিনার এই জালিয়াতি কেবল একটি ব্যক্তির অপরাধ নয়, এটি রাষ্ট্রের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়ে তিনি যখন জালিয়াতির আশ্রয় নেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, আইন কি কেবল আমাদের মতো সাধারণ মানুষের জন্যে? হাজার হাজার যুবক যখন একটি ভুয়া এনআইডি বা সিম কার্ডের জন্য পুলিশের হয়রানির শিকার হচ্ছে, তখন সাবরিনারা কিভাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাষ্ট্রের পরিচয় নিয়ে ছিনিমিনি খেলেন। তার এই দুটি এনআইডি ব্যবহার করে তিনি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সরকারি সুযোগ সুবিধা গ্রহণের চেষ্টা করেছিলেন কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে। কিন্তু এই একটি ঘটনা পুরো জাতিতে একটি ভুল বার্তা দিয়েছে: টাকা আর ক্ষমতা থাকলে নাকি এদেশে নিজের পরিচয়ও বদলে ফেলা যায়। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে বর্তমানে সাবরিনার মতো আরও কয়েক হাজার মানুষ আছেন যাদের একের অধিক এনআইডি রয়েছে। এদের বেশিরভাগই কোনো না কোনো জালিয়াতি বা বড় অঙ্কের লোন নিয়ে পালানোর ধান্দায় এই কাজ করে থাকেন। সাবরিনা গ্রেফতার না হলে হয়তো এই জালিয়াতি কোনোদিন সামনেই আসতো না। বর্তমানে নির্বাচন কমিশন দাবি করছে যে তারা তাদের ম্যাচিং সফটওয়্যার আপডেট করেছে, কিন্তু সাবরিনা যে প্রক্রিয়ায় ২০১৬ সালে এনআইডি বের করেছিলেন, তা আমাদের সিস্টেমের বড় ধরনের নিরাপত্তার অভাবকেই প্রমাণ করে। এই যে সুন্দরবন স্কোয়ার বা গুলিস্তানে হাজার হাজার জাল এনআইডি পাওয়া যাচ্ছে, তার কাঁচামাল বা অনুপ্রেরণা কিন্তু এভাবেই ওপরতলা থেকে আসে। ডাক্তার সাবরিনার এই জোড়া এনআইডি মামলাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আগে ভেতরে দুর্নীতিবাজদের দেওয়াল ভাঙতে হবে। আপনার এনআইডি তথ্য কতটা নিরাপদ তা কি আপনি নিশ্চিত? সাবরিনার মতো প্রভাবশালীরা যদি এভাবে সিস্টেম হ্যাক করতে পারেন, তবে সাধারণ মানুষের গোপনীয়তা আজ কত বড় ঝুঁকির মুখে। দ্য রিভিল মাস্টার চায় এই ধরনের প্রতিটি জালিয়াতি মানুষের সামনে তুলে ধরতে। সাবরিনার এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? তার কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে জালিয়াতি করে সাময়িক সুবিধা পাওয়া গেলেও শেষ রক্ষা হয় না। প্রযুক্তির আড়ালের এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।